গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি এখন এই যে রান্নাঘরে, বুঝতেই পেরেছো রান্নাঘরে আছি। আমি এখন এই দুধটাকে জাল দিচ্ছি। এই ফ্রিজ খারাপ থাকলে যে কি প্রবলেম হয় সেটা একমাত্র যাদের ফ্রিজ খারাপ হয়েছে একমাত্র তারাই জানে। গরমকালে যে কি অসুবিধা হচ্ছে মানে বলে বোঝানো যাচ্ছে না। ঠান্ডা জল খেতে পারছি না। দাঁড়াও, দুধটা নামিয়ে নিই। আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছটা কি দিয়ে করবো ভাবছি, পটল দিয়ে করব নাকি বেগুন আলু দিয়ে করব, দেখি। তো ভেবে দেখলাম মানে আর পটল বেগুন উচ্ছে টুচ্ছে অনেক কিছুই আছে। তো পটলগুলো দেখলাম একটু একটু মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে সেই তো নষ্ট হয়ে যাবে। বেগুনটা এখনও ঠিক আছে, বাট পটল দিয়ে এখন করতে হবে। পটলগুলো খারাপ হয়ে যাচ্ছে, না হলে পটলগুলো দিয়ে করে চিংড়ি পটল মানে যেটাকে বলে পটল চিংড়ি সেটাই করে ফেলি। এরকম এখানে আদা রসুন জলে ভিজিয়ে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি ছাড়াতে পারি। আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই যে আলুটার সাইজ দেখেছো, একটা আলুতেই হয়ে যাবে। তাও আর একটা নিয়ে রেখেছি, যদি কম পড়ে তাহলে দিয়ে দেবো। চকর বাবা তো এখন আউট অফ কলকাতা আছে, ওর বাবা তো এখন বাড়িতে নেই। আমি বাবা আর চকর তিনজনে আছি। দেখি। আর এখানে কটা পেঁয়াজ নিয়েছি, ব্যাস। চলো ঝটঝট করে পটলগুলো কেটে ফেলি। পটলের ঝুড়ির মধ্যেই আমি ফোনটাকে হেলান দিয়ে রেখেছি, ওই জন্য বারবার করে ওদিকে তাকাচ্ছি। তার পটলগুলো নিয়ে দেখো, এখানে পটলগুলো না কেমন একটা দেখো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবছি পটলগুলোকেই মানে পটলগুলো দিয়ে চিংড়ি মাছটা করে ফেলি। উচ্ছেগুলো পেকে পেকে যাচ্ছে। উচ্ছেগুলো নিতাম, কিন্তু উচ্ছে খাবে কে? তো জানো তো, আমি আজকে বোনকে মানে আমার যে বোনটা আমার কাছে মাঝে মাঝে রাত্রিবেলা ঘুমাতে আসেন, তো তো ওই বোনকে আমি বলেছি ঘুম থেকে, সে এখনও ওরা ঘুম থেকে ওঠেনি, আমি ওকে ডাকিও নি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওকে আর যেতে হবে না এই বেলাটা থেকে যাক। তারপর যখন চকোকে পড়তে দিতে যাবো তখন যদি বাড়িতে কোনো দরকার থাকে তো বাড়িতে চলে যাবে, আর তারপর আবার রাত্রিবেলা আবার চলে আসবে। তো সেরকমই ভেবে আমি ওকে ডাকিনি। আর ও দেখলাম নিজে থেকে উঠে আমাকে বলল যে বর্দি ভাই আমি তাহলে বাড়ি যাই এখন। আমি বলছি তোর বাড়ি যেতে হবে না, তুই এই বেলাটা এখানে থেকে যা। ইউটিউবে একটা ভদ্রলোকের রান্না দেখি, ঠিক আছে, অতনু রান্নাঘর বলে আছে। আমি নামটাও বলে দিলাম তোমাদের। উনি এত ভালো ভালো রান্না করেন আর এত সুন্দরভাবে এক্সপ্লেন করে বুঝিয়ে দেন না, খুব ভালো করে বোঝায়। তো ওনার রান্নার মধ্যেই আমি দেখেছি, আমি ওনার রান্না দেখে অনেক কিছু ফলো করি। আলুর দম, নিরামিষ আলুর দম একটা রান্না করেছিল, তো আমি ওটা পুজোর সময় করেছিলাম। আর সবাই খেয়ে বলেছিল মানে দারুণ হয়েছে, দারুণ। নিরামিষ আলুর দম এরমভাবে করা খুব সুন্দর হয়েছিল খেতে, আর আমার বেশ ভালো লেগেছিলো। না ওই সেই থেকে আমি ওনার রান্নাটা খুব ফলো করি। যাই হোক, আর যেটা কথা সেটা হচ্ছে আমি ওনার রান্নার মধ্যে দেখেছিলাম পটলের ভর্তা। ঠিক আছে, আমি পটলের ভর্তা কোনো দিন শুনিনি, এই ফার্স্ট টাইম শুনলাম। ওনার চ্যানেলেই আমি ফার্স্ট দেখেছি। তো দেখে খুব করার ইচ্ছে করছে, কিন্তু আজকে করতাম। এবার আজকে করা মানে শুধু বাবা আর আমি খাবো, আর আর তো কেউ নেই। চকর বাবা খেতে পারবে না। চকর বাবা যেদিন চকর বাবা বাড়ি থাকবে সেদিন ইচ্ছা আছে সানডেতে করার। দেখি, মানে করে আমি বলবো না কাউকে যেটা পটল, আমি ওদেরকেই জিজ্ঞাসা করবো, বাবাকে, তারপর চকর বাবাকে, যে বলো এটা কী খাচ্ছ। দেখি, ইচ্ছা আছে মানে করার সানডেতে। দেখা যাক। বেশি একটা সময়ও না কিন্তু, জানো তো, মানে একদম কম সময়ের মধ্যে তোমার সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে। আর তোমাদেরকে তো আমি বলেই দিলাম ওনার নামটা। তো উনি একটা খুব বড় ইউটিউবার, ঠিক আছে, মানে রান্নার দিক থেকে। আর আমি পাটা মেলে বসেছি, কারণ কষ্ট হচ্ছে খুব গরমে তো। আর আমার হাঁটুর পেছনে যে ভাঁজটা থাকে না, হাঁটুর পেছনের এই পায়ের ভাঁজটা আছে, ওখানটা না মানে আমার গরমের জন্য পুরো দানা দানা হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে, বাবু হয়ে বসে চিরবির চিরবির মতন করছে। আর আমার এই গরমকালে লাইক র্যাশের প্রবলেম এত না, ঘামাচি না কিন্তু এটা ঘামাচি বলে না, মানে আমার মুখে টুকে প্রায় সময় হয়, আবার এটা কিছুক্ষণ পর আবার মিটে যায়। আলু পটল কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আদা রসুনগুলোকে ছাড়াচ্ছি। এখন আমার ভাত বসানো হয়নি, ভাতটা বসিয়ে যদি কাটতে বসতাম ভালো হতো। মাথায় ছিল না, দেরি হয়ে গেছে আজকে, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারেন্ট ছিল না কালকে। আর ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি টাইমটা বলছি না, টাইমটা বললে তোমরা আমাকে বলবে ইস এত বেলা করে ঘুম থেকে উঠে কী করবো বলো। কালকে কারেন্ট ছিল না, 3:04 সময়, 3:04 বাজে তখন কারেন্ট এসছে। বাইরে তখন পাখি ডাকা শুরু হয়ে গেছিলো, জানো। এই বনু এখনও পর্যন্ত বনু ঘুমাচ্ছে, বনুকে আর ডাকিনি।
বাড়িতে থাকলে ওর মা টেনে তুলে দিত, কিন্তু এখানে থাকে একটু ঘুমাক। এটা আমরাও করতাম, মানে আমরা যখন ছোটো ছিলাম তো কোনো সময় মনে নেই যে আমরা একটু রিল্যাক্সভাবে ঘুমাতে পেরেছি। মা এটা সব মায়েরাই হয়তো করে, উঠে টুকুত করে ফ্যান অফ করে দিত। এবার বলো গরমের সময় ফ্যান অফ করে দিলে কী করে ঘুমাবো? আর শীতকালে টুকুত করে ফ্যান চালিয়ে দিত। মানে মা ঘর মুছতো তো, মনে পড়ে না কোনো সময় একটু আমরা একটু আরাম করে সানডেতেও, তাহলে না বেলা অবধি এত বেলা অবধি ঘুমানোর দরকার নেই, মানে টেনে তুলে দিত। এত গরমে টিপ পরে থাকি, টিপ উঠে যায় কোথায়। তো আমার কাটাকুটি সব কমপ্লিট। এখানে কিছুটা পেঁয়াজ রেখেছি ভাজার জন্য, আর কিছুটা বেটে দেওয়ার জন্য, আদা রসুনের সাথে বেটে দেবো। হচ্ছে চিংড়ি মাছ বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে আলু কাটা, আর এখানে হচ্ছে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত, এই যে ভাত ফুটে গেছে। আমার টিপ কোথায় উড়ে গেছে, যাই হোক। তো চলো এখন চিংড়ি মাছগুলো কড়াইয়ের তেলের মধ্যে দিই। এখানে বোনকে বসিয়ে দিয়েছি আম কাটার জন্য, আমি চাটনি করব, তাই ও বললো যে ঠিক আছে দাও আমি কেটে দিচ্ছি। আমাদের গাছেরই আম কেটে পেড়ে দিয়েছি, ও শুধু আমগুলোকে কেটে দিচ্ছে। 4টে আম পেড়েছিলাম, 4টে আম দিয়ে চাটনি করব। আমরা বসে গেছি খেতে। আজকের মেনু হচ্ছে এই এক রকমেরই মেনু করেছি। এইটা হচ্ছে কালকে রাতে রুটির সাথে করেছিলাম, তরকারি একটু বেঁচে গেছিলো, ওটা দিয়ে দিয়েছি। আর করেছিলাম একটু চাটনি, এখানে চকোকে চাটনি দিয়ে ভাত মাখিয়ে এখানে দিয়ে দিয়েছি একটু আলুর তরকারি। আর এখানে বনু খাচ্ছে, আর এখানে হচ্ছে পটল চিংড়ি রাখা। চলো ভাতটা খেয়ে নিই। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 5টা 10। আর উঠেছি অনেকক্ষণ, উঠে একটুখানি চোখ মুখে জল টল দিয়ে একটুখানি বসেছিলাম। তো এখন হচ্ছে আম মাখা করা হবে, তার আগে আমটা পাড়তে হবে। চল বনু চল, আম পারবি। চকো আর বনু রেডি আছে আম পাড়ার জন্য। কোন আমটা পারবো বুঝতে পারছি না, দাঁড়াও, একটাই পারি। কিরকম মাথাটা গরম হয় দেখো। আমরা আম মাখা খেয়ে রেডি হয়ে গেছি, চকোকেও রেডি করে দিয়েছি পড়তে যাওয়ার জন্য। এখন 5:45 বাজে, কারেন্ট গিয়ে বসে আছে। কোনো মানে হয় এখন যে পড়তে পাঠাবো ওর টিউশন, মানে পড়ার ওখানেও কারেন্ট। আমরা এই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে, আর ওরা তো বাচ্চা কাচ্চা, তো আরোই কষ্ট হবে ওদের। এবার ভাবছি কারেন্টটা না আসা পর্যন্ত পাঠানো তো যাবে না। আর আমাদের এখানকার কারেন্ট মানে গেলে কতক্ষণ যে থাকবে তার ঠিক নেই, দেখা যাক কখন আসে। বাজে হচ্ছে 7:30, আর আমি ব্লিঙ্কিতে একটু অর্ডার দিয়েছিলাম একটা জিনিস, তো ওটাই আসলো, ওই কিছুক্ষণ আগে আসলো। এবার চকোকে আনতে যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে, কিছুই করছি না, ঘরে জাস্ট বসে আছি। রান্নাবান্নাও সেরকম নেই, সব কমপ্লিট রান্নাবান্না, শুধু রাত্রিবেলা ভাতটা করবো, হয়ে যাবে। আর আজকেও বোনও আসবে ঘুমাতে। তো আমি রেডি তো হয়ে গেছি চকোকে আনতে যাওয়ার জন্য। 6:40 বেজে গেছে, আমি এখন মুড়ি খাচ্ছি, মুড়ি খেতে খেতে যাচ্ছি। চলো যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 9:30, আর সেরকম কিছুই তো কাজ ছিল না, একটু বাইরে বসেছিলাম, তারপরে চকোকে এনে তারপরে একটু বাইরে বসেছিলাম, ব্যাস এটাই ছিল। একজন আইব্রোস করতে আসলো, আইব্রোস করিয়ে দিলাম। তারপরে হচ্ছে চকো একটু পার্লেজি খেলো, তাই এখন আর সেরকম কোনো কাজ নেই। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর বনুও চলে আসবে বলেছে। বনুকে ফোন করলাম, বনু বললো আমি এখন আসছি। আসলে আরও আগে চলে আসতো, বনে গেছিলো একটু পার্লারে হেয়ার কাট করতে, সেই জন্য লেট হয়ে গেল। তাহলে আর কী করবো, তো আমি ভাবলাম একবার ব্লগটা মানে এন্ড করে তারপরে এডিট করে রাখি। চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই, গুড নাইট। গুড নাইট।